গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন জায়গায়, মানে এখনো পৌঁছইনি, তবে একটু পরেই পৌঁছবো। কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি রয়েছি ট্রেনে, মানে একদম শেষ পার্টটা এই রাস্তার জার্নি করছি। জাস্ট আমি ক্রস করলাম হলদওয়ানি, আর তারপরেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। হ্যালো, এখন আমি আছি কাঠগোদামে। আর এই জাস্ট মানে এখনই বেরোবো, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট রাস্তাতেই যেখানে সুযোগ পাবো করে নেব, কারণ আমরা ভাবছি যে যেতে যেতে যে কয়টা জায়গা ইম্পর্ট্যান্ট দেখার মতন সেগুলো ভিজিট করেই নেব। মিডনাইটে একজন ভদ্রমহিলা আর এক ভদ্রলোক আমাদেরই পাশের বাড়িতে এসেছিল। তারা নন স্টপ পুরো রাত্র কথা বলেছে। একবার রিকোয়েস্টও করেছিলাম কিন্তু শুনলো না, তাই রাতে আর ঘুম হয়নি। এইসব একদম চোখ মুখ ফুলে রয়েছে। अभी टैक्सी नंबर होता है इतनी देर में हॉर्न बजा के उसको वैसे ही भगा देती है। गाड़ी नंबर देखना पड़ता है। ये मतलब इस लाइन का लास्ट रेलवे स्टेशन, बस यहाँ से आगे फिर गाड़ी जाता है, बाय रोड ही जाना है ना जी। तो सबसे पहले हम कौन सा जगह मिलेगा विजिट करने के लिए? आपका सबसे पहले पड़ेगा कैची धाम। कैची धाम ना, हाँ, बहुत सुना है उसके बारे उससे में। पहले आपको एक दो मंदिर और है, अगर देखने के इच्छुक हैं ऑन द वे पड़ेंगे। उसमें भी जबकि नीम करौली बाबा के जो हैं, हाँ, जो 4 मंदिरों में से है, हाँ, वो नीम करौली बाबा का पहला एक छोटा मंदिर रास्ते में पड़ेगा। अच्छा, उसके बाद एक मंदिर पड़ेगा पायलट बाबा का। पहले पायलट बाबा पड़ेगा, फिर नीम करौली बाबा का पड़ेगा, फिर कैंची पड़ेगा, अच्छा, और फिर वो रहेगा तो आपको नीम करौली बाबा के हो सकेगा। एक मंदिर आगे और है, जैसा आप कराते हैं। अच्छा, ठीक है, हाँ, हाँ, लेकिन उसमें से एक धाम जो है वो नैनीताल आउटसाइड हो जाता है। अच्छा, बाकी आपको 3 धाम बोलेंगे तो इस पे हो जाते हैं। हाँ, जैसे कि एक घुमिया धाम, सबसे मेन कैची धाम, फिर आगे कागड़ी घाट आता है, हाँ, वो आपको अल्मोड़े के रोड पे पड़ेगा, उसको भी करा देंगे। मतलब ये मेन है ये। আচ্ছা। जी, একটু দূর এগিয়ে এসেই এই জায়গাতে আমরা একটু দাঁড়ালাম, মানে ব্রেকফাস্ট করার জন্য। রেস্ট হাউস থেকে তো ব্রেকফাস্ট করে বেরোইনি। জায়গাটা দেখুন কি ভালো লাগছে, ঠিক যেমন পাহাড়ি জায়গা হয়। এই আমার পতিদেব বসে রয়েছে, দেখি গিয়ে কি অর্ডার করলো। সব কিছুই পাওয়া যায় এখানে, পুরি, পরাঠা, পকোড়ে। চলে এসছে আমার পেঁয়াজ পরাঠা, সঙ্গে ঘুগনি আর আচার, আর তার সঙ্গে অবশ্যই চা। এখানে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে, অনেক কিছু খাবার দাবারও আছে, আপনার যা পছন্দ। এটা হলো পাইলট বাবার মন্দির। এই বাবা আগে পাইলট ছিলেন। पायलट बाबा का ऐसा था जैसे हम लोग हिंदी में कहते हैं 108 1008 देवता या 108, हाँ, 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 उस टाइप से मंदिर है कि उन देवताओं की मूर्तियाँ बनी। अच्छा, उनके नाम हम भी नहीं जानते। 108 अच्छा, तो वहाँ अंदर जाके देखेंगे तो उनकी वो बनेगी। अच्छा।
এই মন্দিরটা নিমকরলি বাবার প্রথম ধাম বলা হয়। নিমকরলি বাবা এখানে বহুত ফেমাস। এখানে লোকেরা বলে যে এখানে ওনার 4টা ধাম আছে, তো প্রথম ধাম হলো এই মন্দিরটা। এই মন্দিরের ভেতর দিকে নিমকরলি বাবার কুটিয়া রয়েছে, দেখে আসলাম, কিন্তু ওখানে ফটো ওঠানো অ্যালাউড না। একদম ওনার বিছানা পাতা রয়েছে, তার উপরে ওনার ফটো রাখা আছে। রাস্তায় চলতে চলতে এখানের একটা লোকাল ফুল দেখতে পেলাম। লোকেরা বলে ব্রাশ ফুল, একদম টকটকে লাল ফুল। ড্রাইভার ভাইয়া বলল এটা অ্যাকচুয়ালি সামার সিজনের ফুল। কয়েক বছর আগে পর্যন্ত এই ফুলটা এপ্রিল মাস থেকে ফোটা শুরু হতো, কিন্তু এখন পলিউশনের প্রবলেমের জন্য আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই ফুলটা ফেব্রুয়ারি থেকেই ফোটা শুরু হয়ে যায়। এই এরিয়াতে এই ফুলটা থেকে এক রকমের শরবত বানানো হয়। কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, একদম গুচ্ছা গুচ্ছা ফুল ফুটে রয়েছে। ये दूसरा धाम है, ये कैंची धाम यही है। अच्छा कैंची धाम यही है ना? अच्छा अच्छा, यही मेन है। চলে আসলাম ক্যাচি ধাম, এটাই মানে মেইন ধাম। এখানে যে লোকেরা 4টা ধাম বলে, ওনার মেইন ধাম এটাই। এখানে জুতো খুলে যেতে হবে, ওই যে বড় জুতা। ঠিক আছে, ভালো সুবিধা, এদিকে ওদিকে কোথাও জুতা ছেড়ে যেতে হবে না। এই যে আচ্ছা, এখানে প্রসাদও বিক্রি হচ্ছে। আগে জুতোটা রেখে আসি। দর্শন হয়ে গেল আমাদের, আর এখান থেকে জুতো নেওয়া হয়ে গেল। আর এই যে এই জায়গাতে কেনাকাটার অনেক জিনিস আছে। निमकरौली बाबा के उधर से आती है सर। हाँ, ये दोनों वहाँ पुल पे मिलके रामनगर जिम कॉर्बेट पार्क में चली जाती है। अच्छा। तब उसका नाम क्या हो जाता है? कोसी रहते हैं, ये कोसी है। और निमकरौली बाबा के वहाँ पे जो नदी है वो उसका नाम वो दूसरी है। वो का पेड़ इतना बड़ा, वो जो नीचे वो दिख रहा है ना, हाँ हाँ, हल्का सा छोटा मंदिर, उसमें सोमवारी बाबा की एक गुफा की पेड़ आ दिया। इसमें ध्यान लगाते थे सोमवारी बाबा। अच्छा। देखिए कितना तो अच्छा, तो ये भी एक धाम है ना? ये यहाँ ये हो जाता है, इसको मिला के आपके 3 धाम हो चुके हैं। हाँ हाँ हाँ, मतलब निमकरौली बाबा के 3 धाम हो जाएंगे आप। अच्छा हाँ। बड़े है ना, तो वहाँ पे गेट है, अगर वो गेट खुल जाए तो लोग। এই জায়গাটার নাম হলো কাকড়ি ঘাট। তো আমরা যাচ্ছি, দেখি একটু নদীর পাশে যাওয়া যায় কিনা। আর এখানে আমরা মূলত এসেছি, এখানে বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই জায়গাটা দেখতে। মানে পাহাড়ি জায়গাতে যদি ওয়াটারফল বা নদীর পাশে যেতে হয় তাহলে কিছুটা তো ডিফিকাল্ট হবেই, সেই হিসাবে অত খারাপ বলা যায় না। আর আমার ওয়াটার বডি কিছু মানে খবর পেলে তার পাশে যেতে খুব ইচ্ছে করে, তাই যেই শুনলাম যে এখানে নদীর পাশে যাওয়া যায় তো রিস্কটা নিয়ে নিলাম। তবে যেমনটা ভেবেছিলাম অত খারাপ নয়, প্লেন রাস্তা। যেহেতু মন্দির তাই জুতো চপ্পল রেখে যেতে হবে। তবে টু বি ভেরি অনেস্ট,
আমার কিন্তু মন্দির থেকে নদীটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। চলুন যাওয়া যাক। এইদিকে বোধ হয় না? আচ্ছা, আগে মন্দিরটা দেখি। এই গাছটার নিচে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এই জায়গাটার নাম হলো কাকড়িঘাট। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটার নিচে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। আর এর পাশেই রয়েছে কোসি নদী। ওই যে ওই দিকটা গিয়ে না নদীর ভেতর দিয়ে, মানে নদীর মিডল দিয়ে একদম ক্রস করা যায়। আর এখানে দেখুন অনেক মাছ। খুব রোদে একদম পাকা গরম হয়ে রয়েছে, চলাফেরা করা যাচ্ছে না। এই যে কত মাছ এখানে। আর আমি এখানে পা ডুবিয়ে বসেছি জলে, খুব আরাম লাগছে, ঠান্ডা জল। আর মাছগুলো ভয়ই পাচ্ছে না, একদম আশেপাশেই সব সাঁতার কাটছে। ये क्या है? अच्छा, वो लाई है, मुड़ी। आप लोग भी इधर मुड़ी बोलते हैं इसको? परमल बोलते हैं ना, बंगाली में मुड़ी बोलते हैं। अब रह के थोड़ा तो सीखेंगे। अच्छा, बंगाली बहुत आते हैं ना यहाँ पे, मेन चीजें सीख जाते हैं। परमल बोलते हैं बनारस साइड में, और उधर इलाहाबाद उधर बोलते हैं लाई। हमारे इधर परमली बोलते हैं। খুব সুন্দর লাগলো জায়গাটা, অনেকক্ষণ টাইম পাস করলাম। বেল গাছে প্রচুর বেল লেগেছে। এই যে ভেবেছিলাম এই নদীর মধ্যে দিয়ে রাস্তাটা যে গেছে না, পাথর পাথর, তার উপরে জল, এদিক দিয়ে নদীটা ক্রস করব। দেখতে যদিও একদম পাশে মনে হচ্ছে, কিন্তু অনেকটা দূর, এদিক দিয়ে গিয়ে হেঁটে একদম ওইদিকে আসতে হবে। আমার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ড্রাইভার ভাইয়া মানা করলো, বলল যে কাই লেগে আছে, তো স্লিপ হতে পারেন। চলুন তাহলে ফেরা যাক। তো এই ব্লগ আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগ আমি এক্স্যাক্টলি এখান থেকেই আবার শুরু করব। এই ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আমার উত্তরাখণ্ড ট্রিপ আরও 2 দিন চলবে, তাই কিছু মিস করবেন না কিন্তু। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।